ওনার বিরুদ্ধে যারা কথা বলছে, যারা প্রতিবাদ করছে, তারা তো আসলে স্বস্তিতে নাই, শান্তিতে নাই। আবারও আলোচনায় সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। পুলিশের সাবেক এই কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে গোপালগঞ্জে রিসোর্টটি নির্মাণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। 14 জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেনজির আহমেদ গ্রেপ্তার হন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে এ তথ্য জানান। এরপর রিসোর্টটি নিয়ে আবারও মানুষের আগ্রহ তৈরি হয়েছে। মোটামুটি আনন্দিত আর কি ওনার অ্যারেস্টের কথা শুনে, কিন্তু মানুষ আসলে এর একটা বিচার দেখতে চায়। কেননা এখানেও মানুষ অনেক জায়গা জমি হারাইছে, মানুষ অনেক হয়রানির শিকার হয়েছে। তো এরপরে ওনার যারা সাঙ্গপাঙ্গ, তারা তো বহাল তবিয়তে আছে, কিন্তু ওনার বিরুদ্ধে যারা কথা বলছে, যারা প্রতিবাদ করছে, তারা তো আসলে স্বস্তিতে নাই, শান্তিতে নাই। বিভিন্ন ধরনের মামলা, হয়রানিতে আছে। এরপরে যাদের জায়গা জমি হারাইছে, কেউ তো জায়গা জমি ফেরতও পায় নাই। আবার ওই যে অনেকের জায়গা জমিতে এখনো ঠিকঠাক মতো যাইতে পারতেছে না, রাস্তাঘাটের অভাব, আটকায় দিছে জায়গা জমি। আদালতের নির্দেশে 2024 সালে রিসোর্টসহ বেনজির আহমেদের বিভিন্ন সম্পদ জব্দ করা হয়। ওই বছরের 3 জুন অনিবার্য কারণবশত পার্কটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আদালতের নির্দেশনা অনুযায়ী পার্কের পুকুর, জলাশয়, ইকো রিসোর্ট, কটেজ ও অন্যান্য স্থাপনা ক্রোক করা হয় এবং সেগুলোর রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে দর্শনার্থীরা টিকিট কিনে পার্ক দেখতে পারেন। এছাড়া কৃষিজমি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে। পুকুর ও জলাশয়ের দায়িত্ব দেওয়া হয় জেলা মৎস্য কর্মকর্তাকে। 2025 ও 26 সালে দুটি প্রতিষ্ঠান পুকুরের ইজারা পায়। এবারও নতুন করে ইজারা দেওয়া হচ্ছে। গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে 20টি পুকুর আছে। চলতি অর্থবছর পার্কটি আগের বছরের তুলনায় 10% বেশি মূল্যে ইজারা দেওয়া হয়েছে। মহামান্য আদালতের নির্দেশনায় একটা পরিচালনা কমিটির মাধ্যমে এটা পরিচালিত হয়। এটার আসলে মূলত জেলা প্রশাসক মহোদয় এর সভাপতি এবং উপপরিচালক দুদক এটা মেম্বার সেক্রেটারি হিসেবে কাজ করেন। আর আমরা মহামান্য কোর্টের আদালতের নির্দেশনায় আমরা জেলা মৎস্য অফিসার এবং আমি উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটি রিসিভার হিসেবে কাজ করি। আমরা যারা পরিচালনা কমিটি এবং আমরা রিসিভার রয়েছি, তারা আমরা এটা দেখভাল করছি এবং সুরুচি ট্রেডার্স যারা এটা লিজ নিয়েছে, তারা আমরা সবসময় তাদেরকে আমরা অবজার্ভ করছি যে তারা ঠিকমতো কাজ করছে কিনা। বেনজিরের বাড়ি গোপালগঞ্জ জেলায়। জেলার বৈরাগী টোল গ্রামে 600 বিঘার বেশি জমির ওপর তিনি রিসোর্টটি গড়ে তোলেন। এসব জমির প্রায় সবই ছিল হিন্দু সম্প্রদায়ের।